নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো বুনো ওল বাঘা তেঁতুল। গোপালের শ্বশুরবাড়ির কাছাকাছি কাঁঠালপাড়া নামে একটি গ্রাম ছিল। তখনকার দিনে কাঁঠালপাড়ায় লোকেদের ভীষণ বদনাম ছিল। তারা অজানা অচেনা লোককে নানাভাবে অযথা ঠাট্টা তামাশা করে নাজেহাল করত। বলতে গেলে তখনকার দিনে কাঁঠালপাড়ার লোকেদের পাজি বদনাম ছিল। বাইরের লোককে বাগে পেলেই নাস্তানাবুদ করে ছাড়ত। সেজন্য বাইরের লোক যে না জানতো সে ছাড়া আর কেউই ও পথ পেরোত না জীবনে কখনো। গোপাল একদিন বিশেষ কার্য উপলক্ষে শ্বশুরবাড়ি যাচ্ছিল ওই গ্রাম দিয়ে, দিব্যি সেজেগুজে, পরনে পাট ভাড়া শান্তিপুরি জমিদার কোচানো ধুতি, গায়ে ধবধবে ফর্সা কামিজ, কাঁধে গরদের চাদর। গোপালের সুন্দর সাজ পোশাক করার কারণ শালির বিয়ে। গোপাল এখানকার কাণ্ডকারখানা যদি বা জানত, কিন্তু অসাবধানতা বশত সে বেখেয়ালে চলে এসেছে। কাঁঠালপাড়ার একটি পাজি লোক তাকে নাজেহাল করার জন্য তৎপর হলো। গোপালের বিশেষ ধরনের সাজ পোশাক দেখে সে আরও খুশি হলো। সেই পাজি লোকটা পাশের ডোবা থেকে বেশ কি সারা গায়ে মেখে গোপালকে আচমকা জড়িয়ে ধরে মরা কান্না জুড়ে দিল। ওরে, বাইরে এতদিন তুই কোথায় ছিলি রে? সেই এলি রে। আর কটা দিন আগে এলি না কেন রে? মামু যে তোর কথা ভাবতে ভাবতেই পটল তুলল রে। এখন কি হবে রে? আমি যে আর তোর দুঃখে থাকতে পারছি না রে। গোপাল বুঝতে পারল সে পাজি লোকের পাল্লায় পড়েছে। গোপালের তখন পায়খানা পেয়েছিল। সে তখন বাহাতের চেটোয় পায়খানা করে সেই লোকটার চোখে মুখে ছিটিয়ে দিয়ে বলল, ওরে আমার প্রাণের দাদা রে, দুঃখ করিস না রে। মামু কি আরও চিরকাল বেঁচে থাকতে পারে? আমার দুঃখে আর তোকে দুঃখ করতে হবে না রে। আমাকে দেখ, আমি সব বুঝে কেমন শান্ত হয়েছি। সেই পাজি লোকটা বেশ জব্দ হলো। তার চোখে মুখে গোপালের পায়খানা লাগায় সে থুতু করতে করতে আর বমি করতে করতে পুকুরের দিকে ছুটে গেল। পায়খানার গন্ধে সে আর থাকতে পারল না। সকলে বলল, কি হলো ব্যাপারখানা? সেই থেকে পাজি লোকগুলো গোপালকে ঘাটাতে আর সাহস পেত না কোনোদিন। আর গোপালও বুক চিতিয়ে গা দুলিয়ে দিব্যি সেই পথ দিয়ে যাওয়া আসা করত মনের আনন্দে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং চ্যানেলে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।